তো আজকে ভিডিওতে কথা বলবো ক্যাটিজেন নিয়ে আর প্লাস এইখান থেকে হ্যামস্টার কম্পার্ট নিয়ে। তো হ্যামস্টার কম্পার্টে অলরেডি সবাই জানেন যে এখান থেকে উইথড্রলটা স্টার্ট হয়েছে। সো এখানে আপনার পুরো ভিডিওটা আগে দেখবেন, তারপরে উইথড্রটা কনফার্ম করুন, কারণ একটু ভুল করলে আপনি উইথড্রটা দিতে পারবেন না। বাকি ক্যাটিজেনের কিন্তু তাদের বাইন্যান্সের ভিতরে লিস্টিং কনফার্ম হয়ে গেছে। তারা কবে তাদের স্ন্যাপশটটা নেবে, কবে এখান থেকে আপনার হচ্ছে ক্লেম করতে দিবে, কবে কী করতে দিবে, আমি A to Z প্রসেস দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। আমার সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তো প্রথমে বলবো হচ্ছে ক্যাটিজেন নিয়ে। ক্যাটিজেন কিন্তু অলরেডি বাইন্যান্সের ভিতরে লিস্টিং যেটা আছে, লিস্টিং কিন্তু কনফার্ম করে ফেলছে। বাইন্যান্স কিন্তু নিজে তাদেরকে নিয়ে পোস্ট করেছে এবং যে লিস্টিংয়ের বিষয়টা আছে এইটাও কনফার্ম করে দিয়েছে। তো কখন লিস্টিং করাবে, কখন ক্লেম করতে দেবে, কখন স্ন্যাপশট নেবে, কখন এটা শেষ হইবে, বা আপনার হচ্ছে অনেকেই সবগুলো অ্যাকাউন্টে একই ওয়ালেট কানেক্ট করছেন, এটা প্রবলেম হবে কিনা, প্রাইস কত হবে, কীভাবে কী সম্পূর্ণ প্রসেসটা থাকছে আজকের ভিডিওতে আমি A to Z এক্সপ্লেন করার ট্রাই করবো আপনাদের মাঝে। আমি যে বিষয়টা বলবো যে এইখান থেকে তাদের ক্লেম বা স্ন্যাপশট টাইমটা, সো ক্লেম অ্যান্ড স্ন্যাপশট টাইমটা হচ্ছে এটা টুমোরো দিয়ে দিচ্ছে তারা। ক্লেম অ্যান্ড স্ন্যাপশট টাইম যেটা আছে এটা আপনি যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এখানে সেপ্টেম্বর মাসের 14 তারিখে আপনার 00 UTC মানে 00 UTC মানে হচ্ছে ভোর 6টায় এটা কিন্তু আপনার হচ্ছে এখান থেকে যে স্ন্যাপশটটা আছে স্ন্যাপশটটা তারা নিয়ে নেবে। মানে এখান থেকে 00 UTC মানে হচ্ছে আপনাকে ওই ভোর 6টা বা সকাল 6টা ধরেন, তখন কিন্তু এটা হচ্ছে আপনার স্ন্যাপশটটা নিয়ে নেবে। তারপর থেকে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন ভাই তারপর থেকে কাজ করতে পারবো কিনা, না তারপর থেকে কোনোরকম কোনো কাজ করতে পারবেন না। তারপর তাদের এই যে বটটা আছে বটটা তাদের হচ্ছে আপডেটে চলে যাবে। সো আপডেট চলবে অ্যান্ড আপডেট চলাকালীন আপনাদের টাইম নেবে হচ্ছে 10 UTC পর্যন্ত। সো 14 তারিখে 10 UTC পর্যন্ত হচ্ছে তারা সময় নেবে। দেন তার পরবর্তীতে আপনাদের এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট দিবে, মানে আপনি হচ্ছে এখান থেকে কত টোকেনের জন্য অ্যালোকেটেড হইলেন সেই অ্যানাউন্সমেন্টটা তারা হচ্ছে বিকাল 4টার দিকে দিবে। 14 তারিখে বিকাল 4টার দিকে তারা সেই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে। এবং আপনি যদি একটু ফোকাস করেন যে এখান থেকে ক্লেমের ডেটটাও কিন্তু তারা বলে দিছে যে এখান থেকে ক্লেমটা করতে পারবেন CEX মানে হচ্ছে এক্সচেঞ্জের ভিতরে আপনি উইথড্র করতে পারবেন এটা। সো এক্সচেঞ্জের ভিতরে ক্লেম করার জন্য আপনাকে ওয়েট করতে হবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে বিকাল 4টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 15 তারিখ বিকাল 4টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে 10 UTC। ওকে, সো এখানে অপেক্ষা করার পরবর্তীতে আপনার কী পাবেন, এইখান থেকে হচ্ছে ইয়াটা পাবেন, ওই ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে বাইন্যান্স বা আদার্স এক্সচেঞ্জারে আপনি চাইলে ইজিলি এটা উইথড্র দিতে পারেন। এখন বাকি কথায় আসি, আপনার এখান থেকে নিচের দিকে আরও দিচ্ছে তারা হচ্ছে এখানে স্ট্রাইক করার অপশনগুলো আপনার চাইলে এগুলো টোটালি স্কিপ করতে পারেন। আপনাদের মেইন কাজ থাকবে জাস্ট ক্লেম করা, স্ট্রাইক আপনাদের করার দরকার নাই। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আপনাদের আপনার স্ন্যাপশট এবং ক্লেম যে টাইমটা আছে টাইমটা, এবং লিস্টিংয়ে যে টাইমটা দিচ্ছে তারা সেটা কিন্তু তারা আগেই রিভিল করছে যে 20 তারিখে তাদের যে এটা আছে এটা কিন্তু লিস্টিং হয়ে যাবে। তো সবার আগে আপনাদের যে কোয়েশ্চেনটা থাকে এইখানে কিন্তু তাদের বট হলো দুইটা, একটা হচ্ছে ক্যাটিজেন MNTর আর একটা হচ্ছে একটা টোনের। ঠিক আছে, তো দুইটা তাদের বট। আপনারা হয়তো অনেকেই কোয়েশ্চেন করেন আমাকে যে ভাই আমরা দুইটাতেই কাজ করি, দুইটাতেই কি পেমেন্ট করবে কিনা। হ্যাঁ, দুইটাতেই তারা পেমেন্ট করবে। আমি তাদেরকে কিন্তু বলছি যে দুইটাই তাদের সেম জিনিস, সেম কিন্তু সব কিছু। জাস্ট এইটা হচ্ছে MNT নেটওয়ার্কে এবং এইটা হচ্ছে টোন নেটওয়ার্কে, দুই জায়গায় হচ্ছে অ্যালোকেশন পাবেন। সো দুইভাবেই আপনি উইথড্র করতে পারবেন। তো এখন তাদের হচ্ছে হোয়াইট পেপারটা দেখিয়ে দিই। তো আপনারা যদি দেখেন তাদের হচ্ছে টোটাল ইউজার আছে হচ্ছে 37 মিলিয়নের মতো এবং ডেইলি কাজ করে হচ্ছে আপনার 5 মিলিয়নের মতো, এবং আপনার হচ্ছে এখান থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে অনলি এখান থেকে 8 মিলিয়নের মতো। তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনার অনচেন ট্রানজেকশন করছে, অনচেন যে ইউজার আছে অনচেন ইউজার হচ্ছে মাত্র হচ্ছে 2 মিলিয়নের মতো, এবং এখান থেকে অনচেন হচ্ছে TXS এটা হচ্ছে 37 মিলিয়ন, মানে এইটা হচ্ছে একই আছে। মানে সবাই কিন্তু মোটামুটি এই কাজগুলো করার চেষ্টা করছে। ঠিক আছে, তবে এখান থেকে অনচেন ইউজার যারা মানে এখান থেকে একদম যেগুলো হচ্ছে অনচেন ইউজার মানে ডেইলি ইউজার ছিল তাদের এখান থেকে জাস্ট 2 মিলিয়ন ধরা হয়েছে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয় এখানে। এইটা হচ্ছে তাদের হোয়াইট পেপার। তো এইখান থেকে যদি আমি তাদের মূল বিষয়গুলো এবং সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে দিই যে এইখান থেকে আপনাদের টোটাল অ্যালোকেশন দিল কত, তো সেটা যদি আমি বলি তো তাদের টোটাল অ্যালোকেশন হচ্ছে 1 বিলিয়ন। ঠিক আছে, এবং এইখানে কমিউনিটির জন্য এয়ারড্রপ রাখছে মাত্র হচ্ছে এখান থেকে 43%। সেইটা কিন্তু আবার এমন সিস্টেম দিছে এখান থেকে হচ্ছে 430 মিলিয়নের মতো হচ্ছে এখান থেকে ইউজারদেরকে দিবে। ঠিক আছে, সো এখন আপনারা যদি বলেন যে প্রাইজের প্রেডিকশনটা বলেন যে প্রাইস কত হইতে পারে, সো এইখান থেকে তাদের হচ্ছে মার্কেট ক্যাপের উপর নির্ভর করে। তবে যেহেতু প্রজেক্ট অনেক স্ট্রং এবং মার্কেট ক্যাপ যদি তারা ধরে হচ্ছে 1 বিলিয়ন তাহলে প্রতিটা টোকেনের প্রাইস হবে $1। আর যদি এখান থেকে হচ্ছে মার্কেট ক্যাপ ধরে অনলি হচ্ছে এখান থেকে 500, তাহলে এখান থেকে মার্কেট ক্যাপ হবে হচ্ছে আপনার 500 মিলিয়ন ধরলে মার্কেট ক্যাপ হচ্ছে আপনার ওই হচ্ছে আপনার 50 সেন্টের উপরে যাবে না। এই হচ্ছিল আপনার প্রাইজের প্রেডিকশন, 50 সেন্ট থেকে 70 সেন্ট এর ভিতরেই থেকে যাবে। ঠিক আছে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারি। ক্যাটিজেন যদি আপনি মাল্টি করতে চান তো এটা আপনি নিজে রিস্কে করবেন, আর বেশি বেশি আপনার হচ্ছে ফিস পাওয়ার জন্য হচ্ছে আপনি এই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনি যদি বলেন যে এখান থেকে তাদের যে দুইটা বটই কিন্তু সেম, আমি কিন্তু বারবার বলতেছি। ঠিক আছে, চাইলে আজকে রাতের ভিতরেই আপনার যে কাজটা করতে পারেন আর কি, যে প্রতিটা অ্যাকাউন্টে আনলিমিটেড করার ক্ষেত্রে প্রতিটা অ্যাকাউন্টের ভিতরে 8 লেভেল প্লাস 10 লেভেল এরকম
করে রাখার ট্রাই করবেন। এটা আনলিমিটেড করবেন, আর আনলিমিটেড যেটা করবেন এটা নিজের রিস্কে করবেন, নিজ দায়িত্বে সেফ হয়ে নিজে করবেন, তাহলে করতে পারবেন। এখন বাকি চলে যাবো হ্যামস্টার কোম্পানির যে উইথড্রল আপডেট আছে, উইথড্রল আপডেটের দিকে, ঠিক আছে। সো এখানে কিন্তু তারা এখন এয়ারড্রপের যে অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু দেয়নি যে কত টোকেন কত কাউকে মানে কাকে কত টোকেন দিবে আর কি, সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি। তবে তারা হচ্ছে তাদের এয়ারড্রপ অপশনে ক্লিক করলে এইখানে কিন্তু উইথড্রল যে অপশনটা আছে এটা কিন্তু স্টার্ট করে দিয়েছে। আর যদি আপনি এখানে দেখেন, আপনি যদি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে ওয়ান চেইন উইথড্র করতে চান, জাস্ট ওয়ান চেইন উইথড্র যে টেলিগ্রামের ভিতরে আমি উইথড্র করবো বা টোয়েন্টিকেপার মানে টেলিগ্রামের ভিতরে উইথড্র করতে চাইছেন, সো তারা হচ্ছে দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে টোয়েন্টিকেপার ওয়ালেট কানেক্ট করছিলাম। সো এখানে কিন্তু আপনি চাইলে হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারেন, এই সেট উইথড্রল অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে উইথড্র করতে পারেন। তো এইটাও করতে পারেন। বাকি এখান থেকে চাইলে আপনি হচ্ছে বাইন্যান্সে এখান থেকে হচ্ছে ইয়াতেও করতে পারেন, এই যে এখান থেকে। তো অনচাইনে চাইলে আপনি এখানে উইথড্র করতে পারেন, অনচাইনে যে ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করছেন ওই ওয়ালেটের ভিতরে চলে যাবে। আর বাকি যদি আপনি চান এখান থেকে হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করবেন, তাহলে আপনি কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন। এখন বাইন্যান্সে কত কি ডিপোজিট হবে এটা তারা অটোমেটিকলি ডিপোজিট করে দিয়ে দিবে। তারা কিন্তু এখানে জাস্ট বলে দিচ্ছে যে এখান থেকে যখন আপনি উইথড্র করবেন এখান থেকে কিন্তু ওই আপনার হচ্ছে 23 তারিখ বা 26 তারিখ পর্যন্ত তারা হচ্ছে এয়ারড্রপের ইয়াটা দিয়ে দিবে, মানে এখান থেকে হচ্ছে ক্লেম অনচেন এখানে হচ্ছে 26 তারিখে দিয়ে দেবে, মানে যখন লিস্টিং হবে অনচেনে দিবে। আর বাকি এখান থেকে 26 তারিখে এটা পেয়ে যাবেন। বাকি এখান থেকে হচ্ছে আপনার এই বাইন্যান্সের ভিতরে যখন ডিপোজিট করবেন আর কি, বাইন্যান্স থেকে ডিপোজিট করার ক্ষেত্রে আপনি এখান থেকে যদি আপনার বাইন্যান্স রেজিস্টার না থাকে রেজিস্টার করে নিতে পারেন। তার পরবর্তীতে আপনি কী করবেন, এখানে হচ্ছে আপনার এখানে বাইন্যান্সের যে অ্যাড্রেস আছে বাইন্যান্স থেকে ওইটা দিবেন, আর মেমো যেটা আছে মেমোটা প্রোভাইড করবেন। আর এখান থেকে হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করা অফ হইবে হচ্ছে আপনার 21 তারিখে, ঠিক আছে। 21 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবেন। বাকি এখান থেকে 24 তারিখে আপনাকে হচ্ছে এটা ডিপোজিট হয়ে যাবে বাইন্যান্সের ভিতরে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আপনি হচ্ছে এখান থেকে ডিপোজিট করতে পারেন, অ্যাড্রেস এখানে দিবেন, মেমোটা এখানে দিন। তো কীভাবে দিবেন দেখা দিই। তো আপনি সরাসরি চলে যাবেন বাইন্যান্সের ভিতরে, তারপর স্পটে ক্লিক করবেন, ডিপোজিটে একটা ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি ডিপোজিটে ক্লিক করার পরবর্তী হামস্টার লিখে সার্চ করবেন, অ্যান্ড এখানে টোন দিবেন। দেওয়ার পরবর্তী এখানে আপনার মেমো আর হচ্ছে ট্যাগ দুইটা দিয়ে দিবে, ঠিক আছে। এই মেমো আর ট্যাগ দুইটা আপনাকে এখানে ইউজ করতে হবে, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে শো করতেছেন আর কি। তো আমি এখানে দেখাই দিই আপনাদের। সো এবার হচ্ছে আপনাকে হামস্টার ডিপোজিট করার জন্য অ্যাড্রেস অ্যান্ড মেমোটা দিবে। তো আপনি এটা দুইটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরবর্তীতে এখানে এসে জাস্ট এখানে কী করবেন, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, মেমোর জায়গায় মেমো দিয়ে নিচে হচ্ছে কনফার্ম একটা বাটন পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাজটা শেষ। ওকে, সো এখন এয়ারড্রপে তারা কোনো অ্যানাউন্সমেন্ট আনে নাই যে কাকে কত টোকেন দিবে না দিবে, সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট আনে নাই। সো এটা আনলে অবশ্যই জানিয়ে দেবো। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আপনার প্রত্যেকে যারা দেখছেন সঠিকভাবে উইথড্র করার ট্রাই করবেন, ঠিক আছে।